আজ থেকে বেশ কিছু বছর আগেকার ঘটনা। সারাদিন ধরে বৃষ্টি। আমি একটি বিশেষ কাজে গেছিলাম বসিরহাটে। বসিরহাট থেকে ফিরছিলাম যখন, তখন অনেকটা পথ তিন চাকা ভ্যান রিক্সা করে বসিরহাট স্টেশনে এসে পৌঁছলাম তখন রাত্রি 9:30। হাতে যে ছাতাটা ছিল, ঝড়ের দাপটে বৃষ্টির দাপটে সেটা একেবারে উল্টে ছাতাটা গেল ছিঁড়ে। নিরুপায় হয়ে আধা বৃষ্টির শরীর নিয়ে প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম। প্ল্যাটফর্মে যেখানে বসেছিলাম সেই সেটটা ছিল সিমেন্টের মাথার ছাউনি আর একটি সিমেন্টের বেঞ্চ। প্রচন্ড জোর বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে কোথাও দূরে। মাঝে মাঝে বিদ্যুতের আলোগুলো শরীরের ওপর এসে আলোকিত হয়ে যাচ্ছে। হঠাৎ এমন সময় ঘড়িতে দেখি রাত্রি 9:30। বসিরহাট থেকে লাস্ট ট্রেনটা 10:10। তাই অপেক্ষা করছি ট্রেনটার জন্য। ট্রেনটা করে ফিরবো একদম শিয়ালদা স্টেশন। বসে আছি, হঠাৎ পাশে এসে বসলেন এক ভদ্রলোক। কিরকম ভদ্রলোককে দেখে এক অস্বাভাবিক ভাব লাগলো। কিরকম লাগলো? একজন লুঙ্গি পরা, একটি ফতুয়া গায়ে, আর কাঁধের মধ্যে একটা গামছা ঝোলানো। বৃষ্টিতে খানিকটা ভিজে গেছে। সে এসে আমার পাশে এসে বসলো। খানিকক্ষণ আমার মুখের পানে একবার তাকালো, একবার পায়ের দিকে তাকালো। আমি কখনো চোখাচোখি হতেই মুখটা ঘুরিয়ে আবার অন্যদিকে আপন মনে চেয়ে আছি। তখন না আছে মোবাইল, না আছে ফোন। আজ থেকে ঠিক 20 বছর আগেকার ঘটনা। ভয় হচ্ছে আমার। ওই বৃষ্টির ঘন রাতে কালো হয়ে গেছে অন্ধকার, তার মধ্যে প্রচন্ড জোরে বৃষ্টি। এমন সময় লোকটা আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন কর্তাবাবু? আমি বললাম, যাবো আমি শিয়ালদা। ও, একাই এখানে কাজে আইছেন? হ্যাঁ, এটুকু দরকার ছিল বসিরহাট বাজারে, তাই এখানে এসছিলাম। কিন্তু দেখুন না, কত রাত হয়ে গেল। রাত্রি 10:10 আগে তো কোনো গাড়ি নাই। লাস্ট ট্রেন শিয়ালদাগামী। আমি বললাম, হ্যাঁ আমি শুনেছি। ও, এত রাতে ওইখান থেকে ভ্যান রিক্সা এলেন, ভয় ডর করে নাই? ভয়? কিসের ভয়? না, এই রাস্তাঘাটের শুনশান রাস্তা, যে রাস্তা দিয়ে আইছেন ওই রাস্তাটা তো রাত্রি 7টার পর ভালো নয়। কেন, কি হয়েছে? আমি তখন জিজ্ঞেস করলাম। ওই রাস্তাটার এক পাশে যেমন ধান ক্ষেত, আর আরেক দিকে কবরস্থান। খানিকটা এগোলেই আছে একটি বিরাট শ্মশান। তার পাশে আছে একটি দিঘি। দেখছেন? হ্যাঁ, পাশ দিয়েই তো আইলাম। ও, কিছু মনে করেন নাই? না না, কেন, কি মনে করব? তাহলে শুনবেন, একটা ঘটনা কই। ট্রেন আসতে তো বহুত দেরি। আমি বললাম, হ্যাঁ তা অবশ্য ঠিক। আমি মনে মনে ভাবলাম,
যদি গল্প করে লোকটির সঙ্গে মনটি অন্যদিকে ঘোরানো যায়। ভদ্রলোক তখন শুরু করল। আমার বয়স তখন 50-এর গোড়ায়। ভদ্রলোকের এখনকার বয়স 70। আমি তখন ভদ্রলোকের চেয়েও অনেক ছোট। আজ থেকে 20 বছর আগেকার ঘটনা, বুঝতেই পারছেন। ভদ্রলোক বলছে, আমি আর আমার বাপজান দুইজন থাকতাম। মা ছোটবেলায় মইরা গেছে, আমার এই বাপজানের হাতে দিয়া চলে গেছে। বাপজানই আমারে মান করছিল। সেই সময় একদিন আমাদের চালা ঘরে আমি আর বাপজান বইসা আছি, প্রচন্ড বৃষ্টি পড়তেছে। এরকমই বর্ষার রাত ছিল সেদিন, শনিবার, আবার সেদিন ছিল অমাবস্যা। হঠাৎ আমাকে গল্প করতে করতে মনে হলো কি যেন জানলার বাইরে ঠিক আমার মায়ের গলা কইরা আমার ডাকতেছে। আমার মায়ের আমি দেখছি 10 বছর বয়স পর্যন্ত। মায়ের চেহারাটা ঠিক আদো আদো মনে হয়। এখন মায়ের ছবিটা দেখলে তবে মায়ের সেই দৃশ্যটা মইনা পড়ে। তা সেদিন রাতে হয়েছে কি, খোকা, হ্যাঁ রে খোকা, একটু দরজাটা খুলবি? আমার বাপজান সেই সময় আমার জন্য খাবার বার্তা ছিল। আমি বললাম, বাপজান তো ঘরে নাই, পাশের ঘরে রান্নাঘরে খাবার আমার জন্য রাতের খাবার জোগাড় করতেছিল। আমি উঠা গিয়া জানলার কাছে গেলাম, দেখি সত্যি তো, আমার খেয়াল নাই আমার মা যে আমারে ছোট্টবেলা 10 বছর বয়সে রাইখা চলে গেছে। সে আর ইয় জগতে নাই। তাই কি করুন, খেয়ালই নাই। দরজা খুইলা আমি মায়ের দিকে হেঁটে গেলাম। যখন হাঁটতাছি মনে হচ্ছে আমার মাও আগে আগে যাইতেছে। আমি বললাম পেছন থেকে, মা কই যাইতেছো? আমার এই ডাক দিয়া, তুই আয়, আয়, দরকার আছে, আয়। আমি মায়ের পিছু পিছু কি জানি কেমন যেন ভাবে আমি মায়ের সাথে সাথে হাঁটতাছি। সেই সময় মেঘটা কালো হয়ে আইতেছে, মনে হবে বৃষ্টি হইব। হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি শুরু হইল। মাও জোরে জোরে পা চালাইতেছে, আমিও মায়ের সাথে সাথে জোরে জোরে হাঁটতেছি। মানে খালি কইতেছি পেছন থেকে, মা একটু আসতে চলো না মা, তুমি অত জোরে জোরে হাঁটতেছো কেন? নাহলে আমার হাতটা ধরো। মা বললো, তাড়াতাড়ি আয়, কথা আছে। আমিও এরকম উদাস মনে মায়ের পিছু পিছু হাঁটতে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে ওই যে দেখছেন সেই শ্মশানটার ঠিক পাড়ে আইসা দেখলাম দিঘিটার মুখটা এসা মা দাঁড়ায় গেল। আমি, কি হইল মা, তুমি দাঁড়ায় গেলে? এখানে আয়। আমি কি জানি কেন আমি ওই ঠিক শ্মশানের পাশ দিয়ে হেঁটে দিঘিটার কাছে যেই গেছি, মনে হলো মা দিঘিটার মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দিছে, আমিও মা কইরা ওইখানে ঝাঁপ দিছি। ঝাঁপ দেওয়ার পর আমার আর কোনো জ্ঞান ছিল না। কখন যেন আমায় দেখলাম আমার পাশে আমার বাপজান বৈশা আছে, মুখের দিকে তাকায়। তখন
পরের দিন দুপুর হইয়া গেছে। আমি বাপচানরে বললাম, আমি এখানে বিছনায় শুয়ে আছি, তোরে তো আমি বাইরের দরজার কাছে অজ্ঞান হয়ে পয়রা থাকতে দেখছিলাম, সেখান থেকে তুই না এলাম। কি বলো, কি হয়েছিল তোর? কাল কাল রাত থেকে তোকে কত ডাকাডাকি করতেছি, খুঁজা পাইতেছি না। ভোরের বেলা দেখি তুই সদর দরজার সামনে পড়ে আসস। বাপজান রে, আস্তে করে উঠে বসে বললাম, বাপজান, কাল রাতে তুমি যখন আমার রাতের খাবার আনতে গেছো হেসেলে, তখন আমি আমার মায়ের ডাক শুনছিলাম। মা আসছিল আমার কাছে। মা আমার ডাইকা লইয়া গেল, খোকা খোকা একবার আয়, দরকার আছে। আমিও, মা যেমন সকাল ছোটবেলায় আমায় ডাকতো, ঠিক সেইভাবে আমার ডাইকা লইয়া গেল। তুই শোন বাবা, তুই আর যাস না, আর কখনো যাস না, এইরকম ডাকছই না। ওর নিশ্চিত বুড়ি রাক্ষসী ছিল, ওই দিঘির পাড়ে এখনো এর ওর রূপ লইয়া এরে ওরে ডাইকা লইয়া যায়। তারপর ওই দিঘির জলে ডুবাইয়া মাইরা দেয়। কতজন রে যে দিঘির পাড়ে ভাইসা উঠতে দেখছে আশেপাশে গ্রামের লোকেরা, তার কোনো হিসাব নাই। এইরকম অমাবস্যার রাতে ওই নিশিতপুরী আয়সা মানুষের রূপ লইয়া আছে। তুই যে বাইসা গেছস, আমার প্রাণের ধন, কি কমু, এ আল্লাহর দোয়ায় তোকে ফিরাই দিছে আবার। আর খবরদার, আমি না বললে তুই আর বাইরে বেরোস না। আমি বাপজানের কথা শুনি চুপচাপ বৈশা রইলাম। একদিন বাপজানও আমাকে সাইরা সইরা গেল। সেদিনও ছিল এইরকম ঘন অমাবস্যা। কে জানে সেদিনও কি নিশিতপুরী আইছিল কিনা আমার বাপজানরে লইয়া যাইবার জন্য। কিন্তু বাপজানরে আমি আর খুঁজা পাই নাই। আজও খুঁজতাছি আমার বাপজানরে। যদি কোথাও খুঁজা পাই, তারে ঘরে লইয়া যাব। হঠাৎ ট্রেনটার দূর থেকে হুইসেল শুনলাম। আমি বললাম ট্রেনের দিকে তাকিয়ে, দাদা, ট্রেনটা তো ঢুকছে, আসছি। তাকিয়ে দেখি সিটের মধ্যে যে ভদ্রলোক বসেছিল সে আর নাই। কোথায় গেল? কোথায় এই বৃষ্টির মধ্যে মিলিয়ে গেল? কে ছিল সেই ব্যক্তি? জানি না। এখনো মনে পড়ে সেই ছোট্টবেলায় বসিরহাট স্টেশনে রাতের অন্ধকারে, সেই বৃষ্টির রাতে কে ছিল। যদি এই ঘটনাটা, এই গল্পটা ভালো লাগে, অতি অবশ্যই একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি। আমার কাহিনী শোনেন, অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর এই সাবস্ক্রাইবটি আমার প্রাপ্য প্রেরণা পরের গল্প বলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে।